মাধ্যমে আপনারা যে খবর প্রকাশ করে রোজগার করেন, বাগানের যারা ম্যানেজমেন্ট তারা এর থেকে রোজগার করেন, কিন্তু আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যে প্রথম ভারতবর্ষের অন্য রাজ্যে এরকম ঘটনা হয়েছে। রাজ্য সরকারের মন্ত্রী, ত্রিপুরা রাজ্যের মন্ত্রী, কিন্তু উনি নিজেই বলছেন তিনি 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মন্ত্রী। এখন তিনি এমনই ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মন্ত্রী, চিঠি দিচ্ছেন সরাসরি। মন্ত্রী হয়ে এই আইনটা এখন পর্যন্ত উনি জানতে পারলেন না যে চিঠি যদি দিতে হয় তাহলে দিতে পারেন ডিএম, বাগান কর্তৃপক্ষকে চিঠি দিতে গেলে পর ডিএম দিতে পারেন, কিন্তু সেখানে তিনি চিঠি দিচ্ছেন জায়গা দিয়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য ম্যানেজারকে চিঠি দিচ্ছেন। এখন এর সাথে আমরা বলছি না উনি যুক্ত আছেন, এভাবে বলছি না আমরা, কিন্তু মানুষ বলছে যে চিঠি দেওয়ার পরেই এই ঘটনা সংঘটিত হয়েছে স্বাভাবিকভাবে। এবং কেউ কোথাও বলছে যে মেশিনটা ব্যবহার হয়েছে, লোকমুখে আমরা জানতে পারছি যে মেশিনটা জেসিবি ব্যবহার হয়েছে এই চারা গাছগুলো তোলার জন্যে, গাছগুলো তোলার জন্যে। সেই জেসিবিও নাকি দিনের বেলা মন্ত্রীর বাড়িতে ব্যবহার হয়েছে এবং রাতের বেলা এই চারা গাছগুলো বা চা গাছগুলো তোলার জন্য ব্যবহার হয়েছে। এটা আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন, আমরা লোকমুখে শুনেছি। এখন ঘটনা হলো যে এই কার্যকলাপের মধ্য দিয়ে শ্রমিকদের ক্ষতি সাধন করা হয়েছে এবং এখানকার পরিবেশ, আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী প্ল্যান্টেশন যে অ্যাক্ট আছে 1953 সালে যা গৃহীত হয়েছে, এই টি অ্যাক্টের মধ্যে বলা আছে যে চা বাগান যেখানে আছে সেখানে রাষ্ট্রীয় জরুরি কাজ ছাড়া এবং সেখানে প্ল্যান্টেশন এরিয়াকে বাদ দিয়ে এড়িয়ে যদি কোথাও কোনো জায়গার প্রয়োজন হয় যথাযথ নিয়মে সেটা নিতে হবে, কিন্তু মামুলি কোনো কাজের জন্য সরকারের চট করে নিয়ে নেবেন এটা হয় না, এটা হতে পারে না। যে সরকার এই রাজ্যে জঙ্গলের শাসন যেমন কায়েম করেছে, আইন কানুনের তারা ধারে না, শ্রমজীবী মানুষের স্বার্থের কথা তারা ভাবে না। এই সবুজকে রক্ষা করা, এই জুন মাসটা হচ্ছে জুন জুলাই মাসে বন মহোৎসব হয়, বনায়নের জন্য মানুষ উদ্যোগ গ্রহণ করেন, সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়। দেখা গেল এই সময়টাতেই আমাদের এই চা গাছগুলোকে উৎপাদিত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং শ্রমিকদের ক্ষতি সাধন করা হয়েছে। এই বিষয়গুলো আমরা শ্রমিকদের কাছ থেকে শুনেছি, এলাকার মানুষদের কাছ থেকে শুনেছি। আমরা ম্যানেজারের সাথে, এখানকার সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বোধহয়, ওনার সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে আমরা পরবর্তী সময়ে আমাদের এই 59 জেলার যিনি এই সম্পর্কিত বিষয়ে প্রশাসনিক দিক থেকে সবচাইতে উপরে আছেন, জেলা শাসক, ওনার সাথে আমরা কথা বলেছি এবং আপনাদের কাছে কপি এখানে দেওয়া হয়েছে। আমরা যে দাবিগুলো রেখেছি আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে বা যারাই হোক না কেন এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 2 হচ্ছে এই চা গাছ উৎপাদনের ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে এবং শ্রমিকরা যাতে, শ্রমিকরা চা বাগানকে রক্ষার জন্য তারা আন্দোলনে নেমেছিলেন, একদিন তারা রাস্তায় বসেছিলেন, সরকারের অনুরোধে তারা আবার বাগানে ফিরে গেছেন। সেদিনের মজুরি বোধহয় সম্ভবত তারা এখনো পাননি। আমরা দাবি জানাবো সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে সেদিনের মজুরি যাতে শ্রমিকরা পান, শ্রমিকরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এই কথাগুলো আমরা ডিএমকে বলেছি।